আপনি কিয়ামতের দিন তো ইয়া নাফসি, আপনার দলের নেতা আপনাকে কিছু করবে না, নেতাই নিজে পলাইবে কিয়ামতের ময়দানে। কোথা থেকে আপনাকে কি করবে? সাবধান, কোনো আলেমের সামনে দাপ্পিকতা নিয়ে হাঁটবেন না। আপনার অস্ত্রের বল চিরস্থায়ী নয়, দলের বল চিরস্থায়ী নয়, কিন্তু কোরআন চিরস্থায়ী কিতাব। এটা ছিল, এটা আছে, এটা থাকবে, এবং জান্নাতেও এই কোরআন পড়া হবে। জান্নাতে তাওরাত পড়া হবে না, জবুর পড়া হবে না, ইনজিল পড়া হবে না, রামায়ণ পড়া হবে না, মহাভারত পড়া হবে না, গীতা পড়া হবে না, কোরআন পড়া হবে। কোরআনের বাহিরে যদি এই রাষ্ট্রকে কেউ বানাইতে চায়, সে মুসলমান যদিও নামের হয়, এটা হিন্দুদের দালাল। সাবধান, সাবধান, চয়নে সাবধান, চলায় সাবধান, উঠায় সাবধান। যদি পৃথিবীতে কেউ অহংকার করতে চায়, একমাত্র কোরআনওয়ালা অহংকার করতে পারবে, আর কারোর অহংকার করার অধিকার নাই। কিন্তু কোরআনওয়ালা অহংকার করে না, বরং আল্লাহর ভয় থাকে, কখন কোন আচরণে আল্লাহ নারাজ হয়ে যায়। সাবধান, আপনাদের এই দাম্ভিকতা, এটা ইসলাম জাতি কখনো মেনে নিতে পারবে না। সাবধান, বারবার বলছি, পরকাল আমার হাতে নয়, পরকাল আল্লাহর হাতে। আল্লাহর পাকড়াও থেকে যদি বাঁচতে চান, তো যারা আসলে বড় তাদের সামনে ছোট হয়ে পেশ হন, যারা আসলে সম্মানে তাদের সামনে ছোট হয়ে পেশ হন। যদি অহংকারের জন্য পেশ হন, তো আপনাদের জন্য ভয় আছে। আর ঠিকানা শেষ আল্লাহর হাতে, আমার হাতে নয়। আমি এখন আমার নসলনামাটা বলেই এখানে শেষ করে দেব। এবং আমাকে আজকে এই মাহফিলে যিনি নিয়ে আসছেন মাওলানা বাইজিদ সাহেব, উনি বহু কষ্ট করে আমাকে, আজকে আরও একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের ওটাই মেন দাওয়াত, বাকি এখানে খুব কষ্ট করে আনা হয়েছে, যে মাধ্যমে এসেছি। আল্লাহ পাক ওনাকে যারা এনেছেন সকলকে উত্তম খায়ের নসিব করে, বলেন আমিন। আমি এখন আমার নামের সিরিয়ালগুলো বয়ান করছি। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। এ খেয়াল দিয়ে শুনেন, পৃথিবীতে মনে রাখবেন যত নসল আছে, এমপির নসল, শেখ বংশ, এই বংশ, ওই বংশ, যত বংশ আছে, এবং হাশিমি, আগের কোরাইশি, সব বংশের চেয়ে শ্রেষ্ঠ বংশ রসুলের বংশ। এর উপরে কোনো বংশ নাই, এর উপরে কোনো ব্যক্তি নাই, কোনো দুনিয়ার কোনো যত রক্ত আছে, যত মর্যাদা আছে, সবার সকল বংশের উপরে মর্যাদা রসুলের বংশের মর্যাদা। কেননা রসুলের আব্বাও রসুলের চেয়ে দামি না, বাবা হিসাবে দামি, কিন্তু রসুলের শান হিসাবে দামি না। হুজুরের আব্বাও হুজুরের চেয়ে নবুয়তের সূত্রে দামি নয়, ব্যক্তি সূত্রে দামি, বাপ সূত্রে দামি, নসব সূত্রে দামি, কিন্তু ব্যক্তি সূত্রে দামি নয়। আর হুজুরের পরে হুজুরের যে আওলাদ, এরা সবচেয়ে দামি, এদের উপরে দাম নাই। সাবধান, কেউ যদি এই বংশের উপরে কেউ অন্যকে প্রাধান্য দিতে চান, এনারা অপরাধ করে ফেলবেন, তওবা করে নেবেন, ইস্তিগফার করে নেবেন। এটা আমি আমার অহংকার প্রকাশ করছি না, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বয়ান করছি। রসুলের ইজ্জত বয়ান না করলে সে কাফের, রসুলের সম্মান না দিলে সে কাফের। রসুলকে ইজ্জত না করলে তাকে হত্যা করে দিতে হয়। যেই ব্যক্তি রসুল এবং রসুলের আওলাদের উপরে সাব্বাত করে, মান সাব্বা নবিয়ান, সাব্বাত যিনি করে, যিনি আঙ্গুল তুলে তাদের বংশের উপরে, তার শাস্তি হলো হত্যা। তার শাস্তি হলো কি? হত্যা করে দেওয়া। আপনি অন্যান্য জিনিস নিয়ে এদিক সেদিক করলে আপনার এদিক সেদিকের সুযোগ আছে, কিন্তু রসুলের বংশ নিয়ে দ্বিমত করলে সমস্যা আছে। এজন্য আমি সেটা সিরিয়াল বা বয়ান করছি। বয়ানের পরেও যদি কেউ কথা বলেন, এটার দায়ী আমি না, আপনি কিয়ামতের ময়দানে এটার দায় নিতে হবে। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক, তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হোসেন, তিনার আব্বার নাম বশির আহমদ, তিনার আব্বার নাম মতিউর রহমান, তিনার আব্বার নাম কামেল, তিনার আব্বার নাম শাকের, তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ, তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন, তিনার আব্বার নাম জরুরি, তিনার আব্বার নাম রুফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজ উদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা, তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম। সবাই বলেন, একটা ন্যায় পরায়ণতায়, আরেকটা অন্যায় প্রতিরোধে, আরেকটা, সবাই বলেন, আরেকটা অন্যায় প্রতিরোধে। আল্লাহ পাক আমাদেরকে এই অন্যায় আর অন্যায় জিনিস দিয়েই বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোচ্চ জাতি। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের ওয়াকার, আমাদের দৌলত, আমাদেরকে সম্মাননা দিয়েছেন জমিনওয়ালা না আসমানওয়ালায়? জোরে বলেন, কে দিয়েছেন? এই জন্য আহকামুল হাকিমিন রব্বাল আলামিন
কোরআনে হাকিমের ভিতরে নিজেই শব্দ চয়ন করে হাবিবের মাধ্যমে বলেন কুল ইয়া আইয়ুহান নাস, বলুন হে মানুষ সকল। জিনার উপরে কোরআন নাজিল হয়, যিনি কোরআন অবতরণ করেন, জিনার উপরে অবতরণ করেন, কোরআন নাজিল করেন ওয়ালা জিনার উপরে অবতরণ করা হয়েছে। তিনাকে সম্মাননা দেওয়ার জন্য তিনাকে বলছেন আমি পরওয়ারদিগারে আলম বলছি, এই কথাটা আপনি পৌঁছিয়ে দেন। সরকারের কোনো বার্তাবাহক যদি সরকারের আওয়াজ পৌঁছায় তো এই আওয়াজ যদিও তার নয়, কিন্তু যখন ঘন্টা বাজায় আওয়াজ পৌঁছানোর জন্য ঘন্টার সাথে সাথে উপস্থিত হওয়া সবার জন্য জরুরি। বাজানেওয়ালা যদিও সমাজের একজন দুর্বল ব্যক্তি, কিন্তু বাজানোর পিছনে যিনি আছেন তিনি দুর্বল নয়, বরং তিনি সবল। আর আমাদের তাকবীরের পরে যে ডাক আসে, ডাক কোনো সামান্য রাজার নয়, সামান্য সুলতানের নয়, বরং সারা কায়নাতের সুলতানদের সুলতান আল্লাহ। আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসে কুল ইয়া আইয়ুহান নাস, হাবিব আপনি বলুন হে মানুষ সকল। একজন মানুষ নয়, দুইজন নয়, এক গোত্র নয়, দুই গোত্র নয়, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে সম্বোধন করে এক বাক্যে বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ পাক যত জায়গায় হেদায়েতের ডাক আর ইবাদতের ডাক দিয়েছে সব জায়গায় ইয়া আইয়ুহান নাস। যেমন অন্য জায়গায় আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসের পরে বলে উবুদু রাব্বাকুম, উবুদু, তুমি তোমার পরওয়ারদিগারে আলমের ইবাদত করো, ইবাদত করো, দল মত নির্বিশেষে সবাই আল্লাহ পাকের আবেদ হও। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই পরওয়ারদিগারে আলমের ইবাদত করো যিনি তোমাকে বানিয়েছেন এবং তোমার পূর্বপুরুষকেও বানিয়েছেন। আল্লাহ শুধু আমার বানানেওয়ালা এমন নয়, বরং আমার পূর্বপুরুষদেরকেও বানানেওয়ালা, পরবর্তীদেরকেও বানানেওয়ালা। কি ভাই? তাইলে সর্বকায়নাতের সর্বোপরি সব কিছু সৃষ্টি করনেওয়ালাকে আওয়াজ দেয়া বলেন আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমি তোমাদেরকে বানিয়েছি এমনই যথেষ্ট নয়, তোমাদের জন্য বিছানা বানিয়েছি জমিনকে, ছাদ বানিয়েছি আসমানকে। এই বিছানা যে বানাইলাম এটা অনুপযুক্ত জমিন নয়, বরং উপযুক্ত জমিন থাকার জন্য। এই জমিনকে আমি কাদামাটি দিয়ে বানাই নাই, কাদামাটিওয়ালা বানাই নাই যেখানে তোমরা থাকতে পারবা না, হাঁটতে পারবা না। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ফিরাশ বানিয়েছেন। ফিরাশ বলা হয় বিছানাকে, ওই বিছানা যেটা থাকার উপযোগী। কিসের উপযোগী? জোরে বলেন। ওয়াসসামাআ বিনাআ, আমি আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানকে আমি ছাদ বানিয়েছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওই আসমান থেকে আমি আহকামুল হাকিমিন বৃষ্টি বর্ষণ করি, পানি পাঠাই। فأخرج به من الثمرات رزقا لكم
ওই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য অগণিত রিজিকের আমি ফয়সালা করি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, চোখ আরেক দিকে, এদিকে তাকান, এদিকে তাকায় সুবহানাল্লাহ, আরেক দিকে। আহকামুল হাকিমিন সব কিছু আমার জন্য করেছেন, অন্য কারোর জন্য নয়। আল্লাহর মায়া আমার জন্য, অন্য কোনো মাখলুকের জন্য নয়। এই জন্য এক কবি বলে, আজব দর্দ ইস্তে আন্দর দিল अगर गोयम ज़बा सूज़द वगर दर दिल नहादारम दिमाग उस्तुखा सूज़द दर्द दिल के वास्ते इंसान को पैदा किया वरना ताअत के लिए कुछ कम न थी कर बयां। आसमान ও জমিনের ভিতরে অগণিত ফেরেশতা আছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই মানুষগুলোকে কেন বানাইলেন? এই মানুষগুলো তো ফিতনা করনে वाला, কতল করনে वाला, খুনাখুনি করনে वाला। এরা ফত্তান, এরা ঘাটে ঘাটে ফিতনা করে, ঘাটে ঘাটে জুলুম করে, ঘাটে ঘাটে অত্যাচার করে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন মালায়েকাদেরকে বললেন আমি খলিফা পাঠাবো, তো তারাই বলো আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই মানুষগুলোকে দামি বানানোর জন্য ফেরেশতাদেরকে ধমকি দিয়ে বললেন আমি যা জানি তোরা তা জানিস না, তোদের এখানে মাথা ঘামানোর কোনো অধিকার নাই। ফেরেশতারা বলেছে আল্লাহ ইবাদত করার জন্য তো আমরা যথেষ্ট, আমাদের ইবাদতের ভিতরে কোনো স্বার্থ নাই, আমাদের ইবাদতের ভিতরে কোনো মাকসাদ নাই। মানুষ তো মকসুদ আলী, মানুষ মকসুদ ছাড়া কাজ করে না, আমাদের ভিতরে তো কোনো মকসুদ নাই। আমরা তো আপনার সবচেয়ে উত্তম তসবিহকারী ও সবচেয়ে উত্তম তিলাওয়াতকারী, সবচেয়ে উত্তম ইবাদতকারী, আমাদের পর আবার খলিফা কেন লাগবে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের ইবাদত বড় সুন্দর, তোমাদের তসবিহ বড় সুন্দর, তোমাদের ইবাদতের ভিতরে কোনো খিলওয়াত, তোমাদের ইবাদতের ভিতরে কোনো ত্রুটি নাই, তোমাদের ইবাদতের ভিতরে কোনো কলুষিত না কলুষ নাই, ত্রুটি নাই, দোষ নাই, ভুল নাই। কিন্তু আমি এমন এক জাত চাই যে জাতের ইবাদতের ভিতরে ভুল থাকবে, আর ভুল নিয়ে তারা আমার দরবারে আসবে, তওবা করবে, আমি এদেরকে মাফ করে দেব। তোমরা তো তাসবিহ পড়ো, তাসবিহর পরে ইস্তিগফার নাই, আছে নাকি? তোমরা আমার সামনে রুকু করো, রুকুর পরে ইস্তিগফার নাই, সিজদা করো, সিজদার পরে ইস্তিগফার নাই। তোমরা আমার দাঁড়ায় দাঁড়ায় হাজার হাজার বছর তাহমিদ করো, কিন্তু ইস্তিগফার নাই। আমার যে গফফার, গফুর, সত্তার নাম আছে, এই নামগুলো আমি কার উপরে প্রয়োগ করব? এই জন্য আমি এমন কিছু জাতি বানাবো যে জাতিগুলা ইবাদতের সাথে পাপও করে ফেলবে, কিন্তু পাপের তুলনায় ইবাদতের সংখ্যা বেশি। পাপের তুলনায় ইবাদতের সংখ্যা, জোরে বলেন, পাপের তুলনায় ইবাদতের সংখ্যা। দেখবেন আমরা অনেক সময় ইবাদত যাই করি এর চেয়ে পাপের সংখ্যা নাউজুবিল্লাহ আমাদের বেশি হয়, পাপের সংখ্যা বেশি হয়। আর বিশেষ করে সাবধান, বয়সকালেও যদি আমার দিলের গতি পাপের দিকে হয়, এটা আমার জন্য ভয়, এটা আমার জন্য কি ভয়। বয়স হয়ে গেছে, আমরা এখন প্রত্যেকেই, বয়স হোক আর না হোক, প্রত্যেকেই কবরের যাত্রী, প্রত্যেকেই কবরের যাত্রী। কিন্তু বয়স হওয়াটা বেশি পরিমাণ কবরের দিকে ধাপিত করে, বয়স হওয়াটা বেশি পরিমাণ কবরের দিকে ধাপিত করে। এই জন্য আমি প্রত্যেককে বলবো, হায়াতের জিন্দিগি কখন কোথায় থেমে যায় কারো জানা নাই। বিদায় উদার হৃদয়ে
দিনের জন্য রেখে বদ্দিন হৃদয়কে সংকুচিত করে দেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে ডাকছেন, আদর করে ডাকছেন, সোহাগ করে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, قد جاءتكم موعظة من ربكم, এসে গিয়েছে, পৌঁছিয়ে দেওয়া হয়েছে তোমাদের নিকটে তোমাদের পরওয়ারে আলমের পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজের কিতাব, নসিহতের কিতাব, হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, বরকতের কিতাব। এই কিতাব তোমাদের হেদায়েতের পথ দেখায়, হেদায়েত কামি। এই সিরাতে মুস্তাকিমের উপরে যে উঠবা সে হেদায়েত পাইবা। এই জন্য তোমাকে আমাকে পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরওয়ারদিগার আলম আমাকে সিরাত মুস্তাকিম দান করেন, সঠিক পথ দান করেন। আল্লাহ পাক বলেন, দান করে তো দিয়েছি, তুমি তো অচিন ছিলা, আকলে সলিম বিহীন ছিলা, তোমার আকল ছিল না, মেজাজ ছিল না, কিছুই ছিল না। তুমি মানুষের চেয়ে বেশি আকল, দৃষ্টির ব্যাপারে, সব ব্যাপারে অন্যান্য মাখলুককে আমি বাড়িয়েছি। মুরগির বাচ্চা জন্মের পরে খাবার চিনে, কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে মায়ের স্তনও চিনে না। চিনে নাকি? মুরগির বাচ্চা জন্মের পর থেকে খাবার চিনে এবং খাবার তালাশ করে করে নেয়। মানুষের বাচ্চা জন্মের পরে খাবার চিনে না এবং খাবারের স্থানও চিনে না। তাকে আদর করে কাছে টেনে বুকে লাগায়, বুকের স্তনের ভিতরে ভালোবাসা দিয়া তাকে স্তনের সাথে তার মুখ লাগাতে হয়। কি ভাই, পৃথিবীর সব মানুষগুলাকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আকলের লাইনে দুর্বল বানে পাঠিয়েছেন। জবানের বলার লাইনে তো পুরাই দুর্বল, সে তার মায়ের ভাষায় কথা বলতে পারে না। আপনি প্রত্যেক মাখলুকগুলা দেখেন, জন্মের পরে তার মায়ের ভাষায় সে কথা বলে। মুরগি তার মায়ের ভাষায়, গরু তার মায়ের ভাষায়, ছাগল তার মায়ের ভাষায়, ভেড়া তার মায়ের ভাষায়, বিড়াল তার মায়ের ভাষায় কথা বলে। কিন্তু মানুষ তার মায়ের ভাষায় কথা বলতে পারে না। পারে? জোরে বলেন, পারে? মানুষ তার মায়ের ভাষায় কথা বলার মতো যোগ্যতা রাখে না, সে মায়ের ভাষা হারিয়ে ফেলেছে। মায়ের ভাষা এখনো শিখার তার যোগ্যতা হয় নাই, বয়স হয় নাই। বরং সে আল্লাহ প্রদত্ত একটা ভাষা নিয়ে জমিনে আসে, সেই ভাষায় একদিন দুই দিন নয়, 2.5-3 বছর পর্যন্ত একই ভাষায় কথা বলে। কি ভাই, তার ভাষা থাকে একটা, চাহাত থাকে হাজার হাজার। সে একই বাক্য দিয়া তার দুধের চাহিদা মিটায়, একই বাক্য দিয়া তার খিদার চাহিদা মিটায়, একই বাক্য দিয়া প্রস্রাবের চাহিদা মিটায়, একই বাক্য দিয়া পায়খানার চাহিদা মিটায়, একই বাক্য দিয়া তার দুনিয়ার সব হাজতগুলা সে পূরণ করে। একই বাক্যের মাধ্যমে কখনো দেখা যায় দুধ দেয়, খায় না, দুধ নেয়, মুখে নেয়, কান্না বন্ধ হয় না। মানে তার প্রীতির দরকার, প্রেমের দরকার। বাবার মা যখন তাকে বুকে জড়ায় নিয়ে কাঁধের উপরে মাথা দিয়ে, হাতে পিঠের উপরে হাত বুলাতে বুলাতে আদর দিয়ে হাঁটে, সে অটোমেটিক কান্না বন্ধ করে। মানে তার এখন খাবারের প্রয়োজন নাই, কিচ্ছুর প্রয়োজন নাই, প্রয়োজন আদরের। প্রয়োজন কিসের? তাইলে তার ভাষা হলো একটা, কিন্তু চাহিদা হাজার হাজার। কখনো ঠান্ডা লাগে, সে কেঁদে উঠে, তো তার ঠান্ডার চাহিদাটা ওই আওয়াজের মাধ্যমে, ওয়া ওয়া শব্দের মাধ্যমে পূরণ করে। গরম লেগে উঠছে, ফ্যানের দরকার, ওয়া ওয়া আওয়াজের মাধ্যমে সেই ফ্যানের চাহিদাটাও পূরণ করে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জিনিসটা বুঝা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা নবজাতক শিশু সে জমিনে আসার সময় ইসলাম নিয়ে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। সে তার বাবার কারণে ইহুদি, বাবার কারণে নাসারা, বাবার কারণে হিন্দু, বাবার কারণে সে ঘুষখোর, বাবার কারণে সে সিগারেটখোর, বাবার কারণে সে লম্পট বাটপার।
বাবার কারণে সে অশ্লীলতা হয়, কিন্তু তার ধর্ম, তার জন্ম ইসলামের উপরে, তার জন্ম ইসলাম নিয়ে আসছে, সেই ইসলামের উপরে আছে, কেননা তার মুখের প্রথম ভাষা আরবি ভাষা। ওয়া যে করে এটা কোরআনওয়ালা ভাষা, আরবি ভাষা। আল্লাহ পাক আরবি ভাষা দিয়ে তাকে জমিনে পাঠায়। যখন দু চার কথা শিখে তাও আরবির গন্ধ থেকে যায়। যেমন যদি পানি চায়, পৃথিবীর কোনো সন্তান পানি অথবা ওয়াটার বলতে পারে না, বলে মাম মাম মাম। এটা শুধু বাংলার সন্তান নয়, পৃথিবীর প্রতিটা দেশের সন্তান পানির চাওয়ার সময় বলে মাম। আর আপনারা বেশিরভাগে জানেন এখন আরবির পানির নাম হলো মাউন। তার প্রথম ভাষা কোরআনের ভাষা, প্রথম ভাষা আরবি ভাষা হওয়ার কারণে সে মাম মাম বলে। সে পানি পানি পারে না, ওয়াটার ওয়াটার পানি পারে না, সে মাম মাম বলে যায়। পৃথিবীর প্রথম ভাষা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি ভাষা, তার জন্মের ভাষা আরবি ভাষা। সে আব্বাকে ডাকে আব, বাবা পারে না, আবুন বাপ। তার জন্মের ভাষা কোরআনের ভাষা, তার জন্মের ভাষা আরবি ভাষা। এই জন্য মাকে সে ডাকে মা। আম্মু কম বলে, বলে কেন? মা উম্মুন মানে মা। মাকে তার আরবির ভাষায় বলে, জমিনের ভাষায় বলে না। দুনিয়ার যত চাহিদা আছে সব চাহিদাগুলো সে কোরআনের ভাষায় বলে। সন্তান কোরআনওয়ালা হয়ে জন্ম হয়েছে, আপনি তাকে বাঙালি বানিয়েছেন, ঈশ্বরগঞ্জওয়ালা বানিয়েছেন, তাকে আপনি ময়মনসিংহওয়ালা বানিয়েছেন, গৌরীপুরওয়ালা বানিয়েছেন, বিভিন্ন জেলার বানিয়েছেন, কিন্তু তার মূল গন্তব্য ছিল জান্নাত। এসেছে জান্নাত থেকে, যাবেও জান্নাতে। এই জন্য সন্তানগুলার প্রথম ভাষা কোরআনের ভাষা, প্রথম ভাষা আরবি ভাষা, প্রথম ভাষা ইসলামের ভাষা। কোন ভাষা? আর সে একক ভাষার উপরে ঠিকানোর জন্য আল্লাহ পাক জন্মগতভাবে পৃথিবীর সব বাচ্চার এক ভাষা দিয়েছেন। কয় ভাষা দিয়েছেন? ওই যে রসুল বলেছে প্রত্যেক সন্তান জন্ম হয় ইসলাম নিয়ে, তো তার ভাষাও তো ইসলামের ভাষা হবে। তার ভাষা কোন ভাষা হবে? জোরে বলেন কোন ভাষা? সেই জন্য সেই ময়মনসিংহের ভাষা বলে না, বাংলা ভাষা ইসলামের ভাষা না, এটা দেশের ভাষা। ইসলামের ভাষা নাকি? জোরে বলেন। ময়মনসিংহের যে ভাষা, এটা কি ইসলামের ভাষা না দেশের ভাষা? পাকিস্তানের যে ভাষা, এটা কি ইসলামের ভাষা না দেশের ভাষা? ভারতের যে ভাষা, এটা কি ইসলামের ভাষা না দেশের ভাষা? চীনের যে ভাষা, এটা কি ইসলামের ভাষা না দেশের ভাষা? পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা হলো দেশের ভাষা, কিন্তু ইসলামের ভাষা কোরআনের ভাষা। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে ইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এই যে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ইসলামের ভাষা আরবি ভাষা আমি বলেছি না আল্লাহ বলেছে? জোরে বলেন। আবার নবী বলে আহিব্বুল আরাব লিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবা। কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমার পছন্দ ইংরেজিতে কথা বলা। কোনো আলেম যদি ইংরেজিতে না বলতে পারে তো মনে করে এটা দুইটি কেমন লাইটে কিছুই জানে না। হ্যাঁ, কিছু আলেম যদি একটা আরবি বলে 30টা ইংলিশে বলে, ওরে বাবা কি ডিগ্রি রে মৌলবীর। সেই ইসলামের উপরে ডিগ্রি নেয় নাই, সে কুকুরের ভাষার ডিগ্রি নিয়েছে, সেই ইহুদির ভাষার ডিগ্রি নিয়েছে, নাসারার ভাষার ডিগ্রি নিয়েছে, নাসারাদের সামনে নিজের বড়ত্ব বাড়ানোর জন্য। কিন্তু কোরআনওয়ালা আজ পর্যন্ত কোরআন শিখে অহংকার করে নাই, কেননা কোরআন অহংকারের জ্ঞানই না। কোরআন কিসের জ্ঞান না? জোরে বলেন কোরআন কিসের জ্ঞান না? একমাত্র কোরআনের জ্ঞানের দ্বারা মানুষ তাওয়াজু শিখে, কেননা যে গাছে ফল বেশি হয় সে গাছের ডাল উঁচু থাকে না, নিচু হয়ে যায়।
ডাইরেক্ট কাঁচা কোরআন যারা পারে, কাঁচা কোরআনের তাফসির যারা পারে, এরা অহংকার কম করে, বরং অহংকার এসে গেলে ইস্তেগফার পড়ে, তওবা করে, আল্লাহর দরবারে তওবা দিয়ে আগায়। বুঝতে পারছেন? আমরা কোরআনওয়ালা, আমাদের সম্মান কোরআনের কারণে। আওয়াজ কি বড় কর রही हो? কোরআনের আওয়াজের উপরে কোনো আওয়াজ নাই, কোরআনের ভাষার উপরে কোনো ভাষা নাই, কোরআনের জীবনের উপরে কোনো জীবন নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জন্যই তো বলেন قد جاءتكم موعظة من ربكم, তোমাদের পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে তোমাদের নিকট ওয়াজ প্রেরণ করা হয়েছে, নসিহত প্রেরণ করা হয়েছে। এর চেয়ে বড় নসিহত নাই, এর চেয়ে বড় কোনো কিতাব নাই, এর চেয়ে বড় হেদায়েত নাই। তোমরা যদি এই কিতাবকে, নসিহতকে গ্রহণ করো, শিফাউল লিমা ফিস সুদূর, এই কিতাবের মাধ্যমে তোমরা তোমার আধ্যাত্মিক পুরস্কার পাইবা, আধ্যাত্মিক ঔষধ পাইবা, আধ্যাত্মিক চিকিৎসা পাইবা, আধ্যাত্মিক শেফা পাইবা। যার মন ভালো তার সব ভালো, যার মন খারাপ তার সব খারাপ। এই জন্য আল্লাহ প্রথমে মনের পরিষ্কার করে। অন্য জায়গায় রাসূল বলে আল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক মানুষের চেহারা চায় না, মাল চায় না, শরীরও চায় না। অন্য জায়গা আজসাদিকুম আছে। হ্যাঁ, আল্লাহ পাক মানুষের চেহারা, মাল, শরীর কিছু চায় না। তো কি চায়? ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মানুষের কলবের অবস্থা চায়, দিলের অবস্থা চায়। তার দিল কেমন, তার মন কেমন, তার মন যে পরিমাণ তার আমলটাও উত্তম হবে সেই পরিমাণ। এই জন্য বন্ধুরা, আমরা কোরআন দিয়ে সম্মানী না, কোরআন ছাড়ার কারণে সম্মানী। সবাই বলেন, সবাই বলেন, আরো আওয়াজ দিয়ে বলে। আমাদের কোনো ধরনের অহংকারে নাই কোরআন ছাড়া। আপনি যদি কোরআন ছাড়া এমপি হন, কোরআন ছাড়া মন্ত্রী হন, কোরআন ছাড়া চেয়ারম্যান হন, কোরআন ছাড়া ব্যক্তি হন, তো আপনার দাম আল্লাহর আদালতে একটা গরু ছাগলের দামও নাই। আপনার কাছে যদি কোরআন থাকে, আপনি যদি সামান্য লোক হন, আপনার কাছে যদি দুনিয়ার কোনো অর্থবিত্ত নাও থাকে, তারপরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের নিকটে আপনার দাম সবচেয়ে বেশি, সবার উপরে সবচেয়ে ইজ্জতওয়ালা। কোরআন আপনাকে দামি বানিয়েছে। কোরআন শুধু জমিনে দামি বানিয়েছে এমন নয়, আপনাকে কবরে দামি বানাবে, হাসরে দামি, মিজানে দামি, ফুলসিরাতে দামি, জান্নাতে দামি। প্রতিটা জায়গায় আপনাকে দাম দিয়ে দিয়ে করবেন। বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের বাহিরে চলার নাম ইসলামের চলা না, কোরআনের উপরে চলার নাম ইসলামের চলা। কোরআন আমাকে সম্মান দিয়েছে ভাই, কোরআন আমার সামনে। কোরআনওয়ালার উপরে কোনো সম্মান নাই। আপনার ওদিকে তাকাইলে আমি কার সাথে কথা বলবো? তাইলে ওনার কথা শুনেন। ওদিকে তাকাচ্ছেন কেন? উনি যখন বলবে তখন তাকাবেন। এখন আমার দিকে তাকান। এখন উনি বড় নয়, এখন আমি বড়। এই জন্য এদিকে তাকান, সাবধান, চোখ চেঞ্জ করবেন না। আমাদের সম্মান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দামি করেছেন। কোরআন এমন দামি বানিয়েছেন, আপনাকে আমাকে পশু বানায় না, বরং শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। কোরআন যার কাছে যত বেশি থাকবে তার দাম তত হবে। তার দাম হতে হতে আরশ বহনকারী ফেরেশতার চেয়েও এই মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আরে আল্লাহ পাক নিজের স্পেশাল ফেরেশতা পাঠায় দেয় কার উপরে? ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে ঈমান আনলো, ইস্তেকামত দিন করলো, ঈমান আনলো, দ্বীনের উপর অটল থাকলো না। ওই আগের হুজুর যে বলেছে পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষিত লোক হন নবীগণ, এর পরের ব্যক্তি ফাল আমসাল সুম্মাল আমসাল। তো পৃথিবীতে যার ভিতরে কোরআন যত বেশি হবে তার উপরে তার জনসমাজ তত বেশি নির্যাতন করবে। যারা নির্যাতন করবে তারা আবু জাহেলের গোষ্ঠী, যারা নির্যাতন সইবে তারা আবু বকরের গোষ্ঠী।
নির্যাতনকারীর নাম আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, ওতবার গোষ্ঠী, সাইবার গোষ্ঠী। গত জীবনের ব্যক্তিরা ফেরাউনকে ডিঙ্গায় গেছে। এখন যারা ফেরাউনের চরিত্র নিয়ে খুব চর্চা করছে তারাও আবার তাদের মতোই হবে ইনশাআল্লাহ। সাবধান, এক জালেমের কথা বলতে গিয়ে আপনি নিজে জালেম হবেন না। এক জালেমের চরিত্র চয়ন করতে গিয়ে আপনি নিজে সেই চরিত্রকে হাতে তুলে নেবেন না। কেননা মনে রাখবেন, কোন জালেমের ঠিকানা জমিনে নয়, সব জালেমের ঠিকানা পরকাল আল্লাহর হাতে। জালেম হলো আল্লাহর হাতে, মজলুম হলো আল্লাহর হাতে। জালেম হলো আসামির কাঠগড়ে দাঁড়াতে হবে, মজলুম হলে জান্নাতের কাঠগড়ায় চলে যাবেন। জান্নাতি হতে চান না জাহান্নামী? মনে রাখবেন, কোনো এমপি, কোনো মন্ত্রী মরার পরে তার নাম পৃথিবীর কোনো মানুষ নেয় না, কিন্তু কোনো আল্লাহওয়ালা মরে যাওয়ার পরে তার নাম নেয় না, এমন হয় না। বরং শত শত নয়, হাজার হাজার বৎসর ওই বুজুর্গের কবরে আসে, দোয়া নেয়, তার জন্য দোয়া করা হয়। তেমনি ভাবে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে, কোন গোলাম যদি ঈমান আনে, ইস্তেকামতি দ্বীন করে, তো আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আসমান থেকে সর্বনিম্ন 70,000, কত হাজার? সর্বনিম্ন কত হাজার? 70,000 ফেরেশতা দিয়া তার যায় না যায় আল্লাহ পাক শরীক করায়া দেয়। এবং 70,000 হুর সুসজ্জিত অবস্থায় ডান হাতে সোনার প্লেট, বাম হাতে রূপার প্লেট নিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, ভীত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কারা কারা চায় ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর দুনিয়ার কুকুররা যারা খুব অহংকার করেছে কাপড়ের, অহংকার করেছে অস্ত্রের, অহংকার করেছে দলের, খুব দাম্ভিকতা নিয়ে যারা চলে, এরা মরলে এদের জানাজা 10 জন লোক হয় না। কেন হয় না? এটা তাদের কর্মপ্রকাশ। তুই যে জালেম ছিলি, অত্যাচারী ছিলি, এটাই তার প্রমাণ। এবং এদের মৃত্যুর পরে এদের নাম ধরে পৃথিবীর কেউ ইচ্ছাকৃত মন থেকে দোয়া করছে কিনা পৃথিবীর কেউ জানে না, বরং তাদেরকে জোর করায়া দোয়া করা হয় জাতিকে দিয়ে। দোয়া না করলে আপনার ইমামতি চলে যাবে, দোয়া না করলে হুজুরগিরি চলে যাবে, এই ভয় দেখায়া, অস্ত্রের ভয় দেখায়া, দলের ভয় দেখায়া দোয়া করায়। মন থেকে কেউ ওই জালেমদের জন্য দোয়া করে নাই এবং করবেও না আগামীতে ইনশাআল্লাহ। সাবধান। আমি ইদানিং বহু জায়গায় ঘুষছি, দেখতেছি এক জমাত তো গিয়েছে অত্যাচার করে। এখন যারা নিজেকে সামনের ভবিষ্যতের কিছু স্বপ্ন দেখে, তাদের মধ্যে বড় বড় দলগুলা আজকে সমাজে স্বৈরাচার, চাঁদাবাজি, ধোঁকাবাজি, বাটপারি, এলোপাতারি শুরু করে দিয়েছে। এটা সামনের ভবিষ্যতে ভালো কিছু দেখাচ্ছে না। সাবধান, সাবধান হন। কোরআনওয়ালাদের উপরে আক্রমণ করার কারণে আল্লাহ তাআলা যেই কোনো মাধ্যমে হলেও তাদেরকে এই দেশ থেকে খাজানো হয়েছে। বিধায় আপনারাও যদি আবার কোরআনওয়ালার উপরে, ইসলামওয়ালার উপরে, দ্বীনওয়ালার উপরে চোখ তোলেন, তো আপনাদের চোখ আমরা তোলা লাগবে না, আল্লাহ নিজ হাতে তুলে দিবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন। সাবধান, সাবধান। এদের সামনে কখনো অহমিকালে হাঁটবেন না। এরা জমিনের সম্মানই যদি আপনার চোখের সামনে না, এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মাননা থাকবে। আরে আপনি তো কুকুরের কাতারেও দাঁড়াবেন না, তাদেরকে আল্লাহ নবীর পরের কাতারে দাঁড় করাবে ইনশাআল্লাহ। আপনি কিয়ামতের দিন তো ইয়া নাফসি, আপনার দলের নেতা আপনাকে কিছু করবে না, নেতাই নিজে পলাইবে কিয়ামতের ময়দানে। কোথা থেকে আপনাকে কি করবে? সাবধান। কোনো আলেমের সামনে দাম্ভিকতা নিয়ে হাঁটবেন না। আপনার অস্ত্রের বল চিরস্থায়ী নয়, দলের বল চিরস্থায়ী নয়, কিন্তু কোরআন চিরস্থায়ী কিতাব। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। এবং জান্নাতে এই কোরআন পড়া হবে। জান্নাতে তাওরাত পড়া হবে না, জবুর পড়া হবে না, ইনজিল পড়া হবে না, রামায়ণ পড়া হবে না, মহাভারত পড়া হবে না, গীতা পড়া হবে না, কোরআন পড়া হবে। কোরআনের বাহিরে যদি এই রাষ্ট্রকে কেউ বানাইতে চায়, সে মুসলমান যদিও নামের হয়, এটা হিন্দুদের দালাল। সাবধান, সাবধান। চয়নে সাবধান, চলায় সাবধান, উঠায় সাবধান। যদি পৃথিবীতে কেউ অহংকার করতে চায়, একমাত্র কোরআনওয়ালা অহংকার করতে পারবে, আর কারোর অহংকার করার অধিকার নাই। কিন্তু কোরআনওয়ালা অহংকার করে না, বরং আল্লাহর ভয় থাকে কখন কোন আচরণে আল্লাহ নারাজ হয়ে যায়।
সাবধান, আপনাদের এই দাম্ভিকতা এটা ইসলাম জাতি কখনো মেনে নিতে পারবে না। সাবধান, বারবার বলছি, পরকাল আমার হাতে নয়, পরকাল আল্লাহর হাতে। আল্লাহর পাকড়াও থেকে যদি বাঁচতে চান তো যারা আসলে বড় তাদের সামনে ছোট হয়ে পেশ হন, যারা আসলে সম্মানে তাদের সামনে ছোট হয়ে পেশ হন। যদি অহংকারের জন্য পেশ হন তো আপনাদের জন্য ভয় আছে, আর ঠিকানা শেষ আল্লাহর হাতে, আমার হাতে নয়। আমি এখন আমার নসলনামাটা বলেই এখানে শেষ করে দেব। এবং আমাকে আজকে এই মাহফিলে যিনি নিয়ে আসছেন মাওলানা বায়েজিদ সাহেব, উনি বহু কষ্ট করে আমাকে আজকে আরও একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের ওটাই মেন দাওয়াত, বাকি এখানে খুব কষ্ট করে আনা হয়েছে, যে মাধ্যমে এসেছি। আল্লাহ পাক ওনাকে যারা এনেছেন সকলকে উত্তম খায়ের নসিব করে বলেন আমিন। আমি এখন আমার নামের সিরিয়ালগুলো বয়ান করছি। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। এ খেয়াল দিয়ে শুনেন, পৃথিবীতে মনে রাখবেন যত নসল আছে, এমপির নসল, শেখ বংশ, এই বংশ, ওই বংশ, যত বংশ আছে, এবং হাশিমি, আগের কোরাইশি, সব বংশের চেয়ে শ্রেষ্ঠ বংশ রসুলের বংশ। এর উপরে কোনো বংশ নাই, এর উপরে কোনো ব্যক্তি নাই, কোনো দুনিয়ার কোনো যত রক্ত আছে, যত মর্যাদা আছে, সবার সকল বংশের উপরে মর্যাদা রসুলের বংশের মর্যাদা। কেননা রসুলের আব্বাও রসুলের চেয়ে দামি না, বাবা হিসাবে দামি, কিন্তু রসুলের শান হিসাবে দামি না। হুজুরের আব্বাও হুজুরের চেয়ে নবুয়তের সূত্রে দামি নয়, ব্যক্তি সূত্রে দামি, বাপ সূত্রে দামি, নসব সূত্রে দামি, কিন্তু ব্যক্তি সূত্রে দামি নয়। আর হুজুরের পরে হুজুরের যে আওলাদ এরা সবচেয়ে দামি, এদের উপরে দাম নাই। সাবধান, কেউ যদি এই বংশের উপরে কেউ অন্যকে প্রাধান্য দিতে চান, এনারা অপরাধ করে ফেলবেন, তওবা করে নেবেন, ইস্তিগফার করে নেবেন। এটা আমি আমার অহংকার প্রকাশ করছি না, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বয়ান করছি। রসুলের ইজ্জত বয়ান না করলে সে কাফের, রসুলের সম্মান না দিলে সে কাফের, রসুলকে ইজ্জত না করলে তাকে হত্যা করে দিতে হয়। যেই ব্যক্তি রসুল এবং রসুলের আওলাদের উপরে সাব্বাত করে, মান সাব্বা নবিয়ান, সাব্বাত যিনি করে, যিনি আঙ্গুল তুলে তাদের বংশের উপরে, তার শাস্তি হলো হত্যা। তার শাস্তি হলো কি? হত্যা করে দেওয়া। আপনি অন্যান্য জিনিস নিয়ে এদিক সেদিক করলে আপনার এদিক সেদিকের সুযোগ আছে, কিন্তু রসুলের বংশ নিয়ে দ্বিমত করলে সমস্যা আছে। এজন্য আমি সেটা সিরিয়াল বা বয়ান করছি। বয়ানের পরেও যদি কেউ কথা বলেন, এটার দায়ী আমি না, আপনি কিয়ামতের ময়দানে এটার দায় নিতে হবে। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক, তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হোসেন, তিনার আব্বার নাম বশির আহমদ, তিনার আব্বার নাম মতিউর রহমান, তিনার আব্বার নাম কামেল, তিনার আব্বার নাম শাকের, তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ, তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন, তিনার আব্বার নাম জরুরি, তিনার আব্বার নাম রুফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজ উদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা, তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম।